করে প্রতিটি জায়গায় যেখানেই চাঁদাবাজের উত্থান হবে সেখানেই সকলকে একজনের প্রতিবাদ করতে হবে। কোনো প্রকার দুষ্কৃতিকারীকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া হবে না। মত নির্বিশেষে মানবতার বিজয়ের জন্য সকল প্রকার গণতান্ত্রিক শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু সকল প্রকার চাঁদাবাজকে একত্রে নির্মূল করতে হবে। সন্ত্রাসীদের আমরা প্রশ্রয় দিতে পারি না। এই মধ্যযুগীয় বর্বরতা হামলার মাধ্যমে প্রমাণ হয় দুষ্কৃতিকারীরা অনেক বেশি বেড়ে গেছে। আমরা সকল ব্যবসায়ী একতাবদ্ধ হয়ে প্রতিটা বাজার, প্রতিটা মাঠ, প্রতিটা হাট আন্দোলন করে তুলব। প্রতিটা চাঁদাবাজকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি কাউনিয়া উপজেলার সকল ব্যবসায়ীকে উদ্যত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই একতাবদ্ধ হন, একতাবদ্ধ হন, একতাবদ্ধ হন। কোন প্রকার দুষ্কৃতিকারীকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। কাউনিয়ার মাটিতে কোনো চাঁদাবাজকে ঠাই দেওয়া হবে না। যদি কোনো চাঁদাবাজ তৈরি হয় আর উত্তর আমরা একদম মোটলে শেষ করে ফেলবো, তাকে চিরতরে কাউনিয়ার মাঠ থেকে বিদায় করবো। আমরা এখান থেকে বার্তা দিতে চাই ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আপনি প্রশাসনের হাতকে শক্তিশালী করুন, সকল প্রকার চাঁদাবাজকে আমাদের এই দেশ থেকে নির্মূল করে ফেলুন। সন্ত্রাসবাদ, দুর্নীতিবাদ সকলকে এই জমিন থেকে উৎখাত করে দিতে হবে। আমাদের দেশে দিন দিন ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, খুন অসংখ্যভাবে বেড়ে যাচ্ছে। আমরা জনগণ যদি সচেতন না হই, আমরা ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষ যদি একতাবদ্ধ হয়ে এর প্রতিবাদ না করি, আমাদের ভবিষ্যৎ সামনে খুবই অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা আমাদের বিবেককে অবশ্যই জাগ্রত করে এর প্রতিবাদ সঙ্গে একসাথে মিলে এর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সকল ব্যবসায়ীদের বলবো আপনারা একতাবদ্ধ হন। কোনো নব্য চাঁদাবাজ, কোনো নব্য দুষ্কৃতিকারী যেন আর বাংলার জমিনে চাঁদাবাজি করতে না পারে ইনশাআল্লাহ। আমরা এটা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন গত পরশুদিন কিভাবে নিখোঁজ হাসপাতালের সামনে একজন ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগ ভাইকে কিভাবে কিছু সন্ত্রাসী চাঁদাবাজি নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যা আইনে চাহিদাদের চোখকেও হার মানিয়েছে। কিভাবে পাথর মেরে উলঙ্গ করে এইভাবে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এটা নজিরবিহীন। এইরকম হত্যাকাণ্ড ঘটেছে বলে বাংলাদেশের ইতিহাসে, সারা বিশ্বের ইতিহাসে এই রেকর্ড নেই। আজকে আমরা এমন এক গর্বচিত অবস্থার মধ্যে অতিবাহিত করতেছি। কিছুময় সন্ত্রাস, কিছুময় চাঁদাবাজ আমাদেরকে জিম্মি করে বাংলাদেশকে একটি অন্যায়ের অভয়ারণ্য বানিয়ে ফেলেছে। তাই আমি আহ্বান করব সকল ব্যবসায়ীকে, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট, এই চাঁদাবাজ, এই সন্ত্রাস, এই ধর্ষণকারী, এই লুটপাটকারীদেরকে প্রতিহত করার জন্য, না হলে একদিন আপনাদেরকেও এই চাঁদাবাজরা আক্রমণ করবে। হয়তো ভাবতেছেন যে আজকে আমরা বেঁচে আছি, কালকে আপনাদেরকে ধরবে। এখনো সময় আছে, আপনারা ঐক্যবদ্ধ হন, সংঘবদ্ধ হন, না হলে এর খেসারত একদিন আপনাদেরকে দিতে হবে। প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা চাঁদাবাজ কত বড় পাওয়ার, কত বড় নেতা, কত বড় দলের লোক এর বিবেচনা না করে অন্যায়কে অন্যায়কারী হিসেবে সাব্যস্ত করে তাকে তথাকথিত হিসেবে নিয়ে আসবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের সমাবেশ এবং সম্প্রীতি মিছিল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। চাঁদাবাজের আস্তানা
উনি কেন